আজকে তোমাদের সাথে শেয়ার করব 7th মার্চের গল্প। 7th মার্চে আমার ছিল একটা রিসেপশন ওয়ার্ক, সেটা ছিল স্টুডিও বুকিং। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনের ব্রাইডকে, দেখে তো বুঝতে পারছো ব্রাইড হচ্ছে একেবারেই এখানের নয়, ব্রাইড কিন্তু পাহাড়িয়া। পাহাড়িয়া মানে আমার সব থেকে সত্যি পছন্দের জায়গা আমাদের নর্থ বেঙ্গল। আমার যখনই মনে হয় যে একটু ঘুরতে যাওয়ার কথা মাথায় আসে, তখন আমার মনে হয় আগেই প্রথমেই মানে ভাবি যে নর্থ বেঙ্গলের কোনো না কোনো একটা অফবিট জায়গায় ঘুরে আসি। তো সেখানে আমার গেলেও মনে হয়েছে যে কয়েকদিন যদি থেকে যেতে পারতাম, ওদের সাথে থাকতে পারতাম, ওদের মতো করে জীবন কাটাতে পারতাম, খুব ভালো লাগতো। সেই জিনিসগুলো সবসময় চোখের সামনে এমনিতেই ভাসতে থাকে। আর ঘুরতে যাওয়ার কথা বললেও আমার নর্থ বেঙ্গলের কথাই প্রথম আসে। তো সেইখানকার মেয়ে যখন এখানে ব্রাইড সাজতে আসে, বুঝতেই পারছো কত গল্প আমার তার কাছ থেকে জানার থাকে। তো সেদিন সাজানোর সাথে সাথে ওর সাথে এত গল্প করেছি ওখানকার পরিবেশ কীরকম, ও যেখানটা থাকে সেখানের জায়গাটা কেমন, ওদের রিচুয়ালস কেমন। ও হ্যাঁ জানো, ও বলল এটাও যে ওদের ওখানকার রিচুয়ালসের সাথে আমাদের এখানকার রিচুয়ালসের অনেক অমিল, মানে অনেকটাই। যেটা হচ্ছে ওরও একটু মানিয়ে নিতে, সব কিছু অ্যাডজাস্ট করতে টাইম লাগছে, এটাই স্বাভাবিক। আমি এই সামান্য পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মধ্যে রিচুয়ালসের যদি এত তফাৎ দেখি, তো ও কোথা থেকে এসেছে, এটাই স্বাভাবিক, ওকে বললাম। আর ওর তাই জন্যই বেচাটির একটু আসতেও দেরি হয়ে গেছে। আর ও আমার সাথে সেগুলোই শেয়ার করছিল। প্লাস ওদের ওখানে কি রিচুয়ালস বিয়ের সময় হয় সেগুলো ও জানতে চাইছে, মানে আমি জানতে চাইছিলাম ওর কাছ থেকে। আর সত্যি কথা বলতে ভীষণ কৌতূহল হচ্ছিল যে ওদের ওখানে কেমন কি সব কিছু হয়। আর ওর দেখো বোনকেও দেখছো কত মিষ্টি। আর জানো এই ব্রাইডের আমার কাছে একটাই চাওয়া ছিল, ওই অত দূর থেকে যখন বুকিং করেছিল ওর চাওয়া ছিল ওকে দেখতেই পেলে ফেয়ার টোনের। ওর বলেছিল যে আমার অনেকেই মেকআপ করেছে, যেটা আমার সবসময় টোন না এক টোন ডাউন হয়ে গেছে, আমাকে কালো লাগতো দেখতে, তো তুমি সেটা একটু নজরে রেখো। আর বাদ বাকি সেরকম কিছু চাওয়া নেই। আর আমি একটু ট্র্যাডিশনাল সাজতে চাই, কারণ এইখানের মতো করে ও একদম ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইড হিসেবে ও সাজতে চেয়েছিল। তো আমিও সেটা সাজটা দিতে পেরেছি কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওকে সাজার পর একদম বেঙ্গলি ব্রাইড লাগছে না? দেখো চোখটা কি সুন্দর হয়ে গেছে, একদম টানা টানা। ও বোঝাই যাচ্ছিল না যে ও পাহাড়িয়া এখন, দেখো তো। তো ওর ভীষণ পছন্দ হয়েছিল। আর ওর মানে এই যে পুরো লুকটা ওর বোনেরও ভীষণ পছন্দ হয়েছিল। ও বারবার বলছিল দিদি খুব সুন্দর লাগছে। ইভেন ও যখন ভিডিও কল করে, কারণ ওর এত দূরে তো ওর বাবা বাড়ি, তো ওখান থেকে সবাই কিন্তু ওর রিসেপশনে আসতে পারেনি, তাই জন্য ও ভিডিও কল করে সবাইকে দেখিয়েছিল। তো তারাও ভিডিও কলে ওকে ভালো রেসপন্স দিয়েছে যে খুব সুন্দর লাগছে তোকে দেখতে। আর সেগুলো শুনে আমার কি ভালো লাগছিল, আমি তো পুরো আল্লাদে আটখানা বলতে পারো। তো হেভি লাগছিল আমার খুব। ওর কাছ থেকে সেদিন আমি প্রচুর গল্প করেছি, প্রচুর গল্প শুনেছি, আর একদম অন্যরকম অভিজ্ঞতা ওর সাথে কাজ করতে গিয়ে। তো যাই হোক, পাহাড়িয়া মেয়ে এসে থাকলো এবার সমুদ্রের কাছাকাছি। তো দেখা যাক ওর কতটা ভালো লাগে এই জায়গাটা। আর যেটা হচ্ছে যে ওর এই ফুল বেঙ্গলি যে একটা ট্র্যাডিশনাল লুক, সেটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ওর তো ভালো লাগলো, বাড়ির লোকের ভালো লাগলো, আমার ভালো লেগেছে, কিন্তু তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমার অবশ্যই জানতে ইচ্ছে করে, তাই জন্য তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিও। আচ্ছা, যারা ব্রাইড সাজতে চাইছো বা স্পেশাল যে কোনো দিনে সাজতে চাইছো, তারা আমাকে ঝটপট করে কিন্তু বুক করতে পারো। আর তোমাদের যারা ক্লাসের জন্য তোমরা জিজ্ঞেস করো, তাদেরকে আবার বলি যে আমাদের আবার জুন মাস থেকে ক্লাস শুরু হচ্ছে। যারা সিট বুক করতে চাইছো তারা কিন্তু সিট বুক করতে পারো। আর হ্যাঁ, ক্লাসের ডিটেলস তো আমি এখানে আর বলা হচ্ছে না, তো তোমরা কিন্তু ক্লাসের ডিটেলস জানতে চাইলে আমি ফোন নাম্বারটা দিয়ে রাখি প্রত্যেকটা পোস্টের ওপরে, তো সেই ফোন নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। আশা করি তোমাদের সমস্ত যা মানে জানার থাকে সেগুলো সব কিছু বুঝিয়ে বলা হয়, তো তোমাদের সুবিধে হবে। ফোন করে জেনে নিলে কথা বলতেই সুবিধে হয়, ঠিক আছে? তো যারা জানতে চাইছো, মেসেঞ্জারে অনেকেই মেসেজ করো, আমার না সেই মেসেজগুলো অনেক দেরিতে দেখা হয়, তখন হয়তো ডেট চলে যায় বা কিছু হয়, কারণ মেসেঞ্জারটা আমি একদমই সেভাবে দেখা হয় না আর কি।
হয় হোয়াটসঅ্যাপ করো, আর নাহলে তোমরা ডিরেক্ট ফোন করো। ফোন করলে আমরা সমস্ত ডিটেলস তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? তো তোমাদের কেমন লাগলো আবারও বলছি, যে এই লুকটা তোমাদের কেমন লাগলো, ওই মেয়েটাকে আমি কতটা সুন্দর করে বাঙালি লুক দিতে পেরেছি সেটা তোমরা অবশ্যই জানিও। চলো টাটা, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি 8 তারিখের গল্প শেয়ার করতে আমি আসছি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।